এক ছিল গায়ের শেষ প্রান্তে এক দম্পতি, কাশেম আর শিলা। তাদের ছিল না কোনো ধন না মান, কেবল অগাধ ভালোবাসা আর এক মুঠো স্বপ্ন। কাশেম গভীর চিন্তায় বসে আছে, চুল এলোমেলো। শিলা হাঁড়িতে হাত দিয়ে দেখে কিছু নেই। কাশেম, আজ আবার হাড়ি ফাঁকা, কিছু জোগাড় হবে তো? চেষ্টা করি, বনে যাই, কিছু কাঠ জোগাড় করি। কাশেম হাঁটছে, গাছের ফাঁক দিয়ে রোদের আলো পড়ছে। দূরে একটা রহস্যময় আলো। এত আলো বনের মধ্যে, আজব তো। আলোর দিকে এগিয়ে গেলে দেখা যায় একটি চকচকে বাঁশঝাড়, ঠিক মাঝখানে নীল আলো জ্বলছে। কাশিম, ভয় পেও না। কে কে কথা বলছো? আমি জাদুর বাস। তোমার সৎ মন বিনয়ের কষ্ট দেখে আমি দুঃখ বোঝাতে এসেছি। কাশিমের সামনে একটা ছোট বাক্স ভেসে ওঠে, তার ভিতর একটা চকচকে সোনার মোহর। প্রতিদিন এসো, একটি করে মোহর পাবে। তবে সত্য একটাই, লোভ করো না, আর কাউকে বলবে না। আমি কথা দিচ্ছি, কখনো লোভ করব না। কাশেম ঘরে ফিরে আসে। শিলা দেখে তার হাতে মাছ, চাল আর একটা নতুন শাড়ি। এসব কিভাবে? তুমি তো কিছুই বললে না। ভাগ্য বুঝি এবার একটু মুখ তুলে তাকিয়েছে। গ্রামের চোর চাচা দূর থেকে নজর রাখছে। চোর চাচার চোখে সন্দেহ। ওরে বাপ, এ বেকারে হঠাৎ ধনী হয়ে গেল কেমন করে? রাতের বেলা চোর চাচা কাশেমকে অনুসরণ করে বনের দিকে যায়। চোর চাচা অনুমতি ছাড়া জাদুর বাস থেকে মোহর নিতে গেলে হঠাৎ ঝড় উঠে যায়। লোভী লোকের জন্য আমার দান নয়। চোর চাচার মাথা থেকে বাস্ত পাঁচ কচিয়ে ওঠে। পরের দিন গ্রামে চোর চাচাকে দেখে সবাই অবাক। সে কাশেমের নাম নিয়ে চিৎকার করে, ওই কাশেম, ওই কাশিমের কাজ, ও জাদু জানে। কাশেম, সত্যি কি? কাশেম মাথা নিচু করে দাঁড়িয়ে, তারপর সব খুলে বলে, আমি কিছুই লুকাইনি। জাদুর বাস আমায় দয়া করেছে, আমি তার শুধু ভালো কাজে ব্যবহার করেছি। রাজা গ্রামে আসে, কাশেমকে ডেকে পাঠান। সব শুনে তাকে গ্রামের প্রধান বানান। সত্যতা, নম্রতা আর ভক্তির পুরস্কার সে পেয়েছে। এখন কাশেমই হবে গায়ের আলো। বিকেলের আলো, গ্রামের পথ ধরে ধুলো উড়িয়ে আসছে এক বস্ত্র পরা মেয়ে। হাতে বাঁশের ঝুড়ি, মুখে আত্মবিশ্বাস। তার নাম মালতী। যেখানে আলো ছড়ায় সেখানে নতুন ছায়াও খেলে যায়। কাশেমের বদলে যাওয়া জীবন যখন শান্ত, ঠিক তখনই এলো মালতী। চোখে আগুন, হৃদয় কৌতূহল। মালতী হাটে গিয়ে জানতে চাই কাশেম কে। ও যে মাটির ঘর ছিল, এখন টিনের ছাদ, কলা গাছ, পুকুর
সবই কাশেমের। বলি ওতে নাকি জাদু আছে। জাদু নাকি বুদ্ধির খেলা, দেখা যাক। তুমি আলাদা কাশিম, আমি বুঝি। তবে আমি জানতে চাই সত্যটা। আমি লোভী নয়, বরং আমি সত্যটা উন্বেষণ করি। সত্য অনেক ভয়ঙ্কর হয় মালতী, তুমি প্রস্তুত তো? দুজন একসঙ্গে হাঁটছে বনের দিকে। কাশেম তাকে দেখতে নিয়ে যাচ্ছে জাদুর বাসার। জঙ্গলে তারা পৌঁছালে আবার সেই আলো জ্বলে ওঠে, বাঁশের ফাঁকে জাদুময় আলো। তুমি এখানে কেন এসেছো মালতী? আমি শুধু সত্যিটা জানতে চাই। আমি জাদুর লোভে আসিনি। যদি আপনি চান, আমি এই আলো ছেড়ে ফিরে যাব। সত্যের খোঁজ একমাত্র সাহসীরাই করে। তুমি এবার আরেকটা দায়িত্ব পাবে। জাদুর বাঁশ মালতীর হাতে একটি বাঁশি দেয়। এই বাঁশির সুরে সত্য মিথ্যা আলাদা করে। এই গ্রামে কে মিথ্যাবাদী কে লোভী তা তুমি জানবে, তবে কোনো বিচার তুমি নিজেই করতে পারবে না। মালতী এক সন্ধ্যায় গ্রামের মোড়ে বাঁশি বাজায়। হঠাৎ চারিদিকে বাতাস থেমে যায়, কেবল কয়েকজনের শরীর থেকে ধোঁয়ার মতো অন্ধকার বের হয়ে আসে। সেই বাঁশির সুর সত্য বেরিয়ে এলো অদ্ভুত রূপে। লোভের ধোঁয়ায় মোর কিছু মুখ, সবার চোখ কপালে। কেউ কেউ চমকে ওঠে, কেউ ঘরে ফিরে পালায়, কেউ বলে আমার সোনার বাটি লুকাইছি। ওহ! কাশেম মালতীর পাশে দাঁড়িয়ে। সবাই মালতীর কাছে প্রশ্ন, তুমি বিচার করবে? আমি নই, তোমাদের বিবেকই বিচার করবে। আমি শুধু আলো দেখালাম। আমার ভুল ছিল, আমি স্বীকার করি। জাদুর নাম করে অনেকের কাছ থেকে চাল চুরি করেছিলাম। গ্রাম জুড়ে এক অদ্ভুত পরিবর্তন। মানুষ ভুল স্বীকার করে, মাপ চায়, আলো ছড়ায়। এক রাতে জাদুর বাঁশ আবার আলো ছড়ায়। কাশেম, শিলা, মালতী তিনজন একসঙ্গে আসে। জাদুর বাঁশ বলে, তোমাদের দায়িত্ব শেষ, আলো ছড়ানো হয়ে গেছে, এখন আমি চলে যাব। বাঁশ গাছগুলো আস্তে আস্তে মিলিয়ে যায়, শুধু পড়ে থাকে একটি ছোট চারা গাছ। তখন শিলা বলে ওঠে, আমরা কিভাবে বাঁচবো এবার? এই চারাতেই জাদু আছে, তবে এবার তা আমাদের হৃদয়ে। পুরো গ্রাম উৎসবে মেতে ওঠে। বৃদ্ধরা গান গাইছে, নতুন চাষ হচ্ছে, জলের ধারে হাসির কলারব। যেখানে সত্য থাকে সেখানেই আলো আসে, আর যে আলো নিজের ভিতরে জ্বলে তা কখনো নিভে না।